হাই, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমার স্নান-টান করা হয়ে গেছে। আর একটা আমি আজকে নতুন নাইটি পরেছি। নতুন বললেও ভুল। আগের বছর কিনেছিলাম কিন্তু সেভাবে পরা হয়নি। এত্ত গরম ছিল এইজন্য এই নতুন নাইটিটা পরতে পারিনি। তো ভাবলাম এখনও তো গরম সেভাবে আসেনি, নাইটিটা পরে একটু পুরানা, পুরানা করে নিই। তাহলে গরমের দিনে আর পরতে পারব না। তো এদিকে সোনু দেখো ঘুম থেকে উঠে ভাত মুখ দিয়ে রেডি হয়েছে প্রসাদ খেতে যাবে। আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে কালীপুজো হয়েছে রাত্রে। তো সোনু এখন যাচ্ছে প্রসাদ আনতে। ও ওখানে বসে বসেই খাচ্ছিল। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে আমার অনেক কাজ। তো ঠাকুরের থালা বাসনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, ভালো মতো এর আগের সপ্তাহ পরিষ্কার করতে পারিনি। তো আজকে সমস্ত থালা বাসন ভালো মতো করে পরিষ্কার করতে হবে। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে না? তো চলো ঠাকুরের থালা বাসনগুলো আজকে পরিষ্কার করবো তেঁতুল দিয়ে। লাগে না পিতম্বরী একটা জিনিস ছিল সেটা দিয়ে করতাম, তো মা বলে ওটা দিয়ে করলে হাতের অনেকটা ক্ষতি হয়ে যায়। তো মা বলেছে মানে ওটা দিয়ে না করে তেঁতুল দিয়ে করতে। তো আগে আমি তেঁতুল দিয়েই করতাম, তারপর ওটা দিয়ে করেছি। তো এখন আবার তেঁতুল দিয়েই করবো। তো দেখো তেঁতুল দিয়ে কত সুন্দর পরিষ্কার হয়েছে, খুব সুন্দর একদম ঝকঝক করছিল। এদিকে ফুল টুল সমস্ত কিছু এনে দিয়েছে সোনুর বাবা। এখানে এনে দিয়েছে একটু সন্দেশ, যেহেতু সোনুর কালকে রেজাল্ট দিয়েছিল, আজকে একটু ঠাকুরকে সন্দেশ টন্দেশ দিয়ে পুজো দিচ্ছি, যেটা আমরা ছোটবেলায় করতাম। রেজাল্টের পরের দিন ঠাকুরকে ভালো মতো পুজো দিতাম, মানে রোজ দিনই ভালো মতো দেওয়া হয়, কিন্তু সেদিন একটু স্পেশাল স্পেশাল মনে হয়। তো জানো আমার তুলসী গাছটা না নষ্ট হয়ে গেছে। তুলসী গাছ আনতে হবে, কিন্তু দোকানগুলো এখন যে যাচ্ছে পাওয়া যাচ্ছে না, এমন একটা টাইম হয়েছে। তো দেখো এদিকে আমার পুজো করা হয়ে গেছে। আর সোনুর বাবা ঘরে যে কী করছিল ওরাই জানে। তো এখন আমি যাব রান্নাঘরে, পুজো দেওয়ার তো শেষ। আর এদিকে দেখো আজকে গাছ থেকে ফুল উঠাইনি, কারণ না আজকে যেহেতু ফুল কিনেছিল, তো এই ফুলগুলো কালকে পুজো দিতে পারবো। আর এদিকে এখন আমি ফ্রন্ট ক্যামেরা অন করে দেখি আমার পাকা চুলগুলো, ও মা কত পাকা চুল, আর সমস্ত লাল চুলগুলো সাদা হয়ে গেছে। কি বাজে যে লাগছিল দেখতে, সে আর কি বলবো। তো এদিকে দেখো আমার রান্না বান্না মোটামুটি শেষ। দিকে এখানে বাটা মাছ রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে হচ্ছে আলু আর করলা ভাজছিলাম। এই আলুগুলো কিন্তু সেই মামা বাড়ি থেকে এনেছিল, যে সেই আলুগুলোই এখনো অনেকটাই আছে। বড় বড় আলুগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ দিয়েছি, এখন যে ছোট আলুগুলো সেগুলো পড়ে আছে দেখো। এদিকে দেখো মোবাইলে দেখার কি নেশা। আর এদিকে এই যে আমার ছোট্ট মেয়েটা কত কাজ করছে, ঘর ঝাড়া শিখছে। আর এরকম করে হাতে হাতে কাজ করলে তো শিখবে, তাই না? মেয়ে হয়ে জন্ম নিয়েছে ভাই, পড়াশোনার পাশে পাশে সব কাজই শিখতে হবে একটু একটু করে। আমরাও এইভাবে হয়তো ছোটোবেলায় করতাম। তো সোনু এই যে শিখছে। আমি না করি না, এখন বলি ঠিক আছে, না পারলে দেখিয়ে দিই হাত ধরে ধরে। শেখাটাই ভালো, ঠিক তাই না? একা সংসার আমার, সেখানে মা মেয়ে দুজনে মিলে কাজ করব, তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম ওই বাড়িতে। ও বাড়ির থেকে এসে এখন রুটি বানাচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে উনি বলছে খাবে না উনি, এখন যাচ্ছে ডিউটিতে। আজকে না রাত্রে পড়েছি ডিউটি। তো আজকে রাত্রেবেলা আমি আর সোনু একা থাকবো বাড়িতে। তো এখন আর ভয় লাগে না, এখন আমরা মা মেয়ে মিলেই রাত্রে একা থাকতে পারি, কারণ আমাদের এখানে জায়গাটা খুবই ভালো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থাকবেন।